দিদি ভাই? বড় বৌমা, কি হয়েছে দিদি ভাই? অমর্ত্যদা কি বললো? আরে কি বললো সেটা শুনে বুঝতে পারলে না তুমি সিমুই? কি বললো জিজ্ঞেস করছে। আমি জানি না মা, এই মেয়েটা কোনোদিন আমাদের শান্তি দেবে না। একে নিজের কত অশান্তি ভোগ করতে হবে ভগবান জানে। কি করেছে বলো না, আমার বুকটা যে কাঁপছে। আমার মেয়েটা কি করেছে? জানি না মা কি করেছে, তবে অমর্ত্য এবার রেহাই পেতে চাইছে। বাহ 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 বাহ, তা ভালো। তবে এর নতুন কথা কি? এ তো জানাই ছিল। আর কদিন তুমি এই কথাটাই যখন আমি প্রথম বলেছিলাম, যখন আমি বিয়েটা দিতে আপত্তি করেছিলাম, তখন এই বাড়িতে আমি সবার চোখে ভিলেন হয়ে গেছিলাম। তো মনে আছে? কেন মনে থাকবে না মেচকা? আমার স্মৃতিশক্তি কি এতই দুর্বল বলে মনে হয় তোমার? আরে এ তো জানা কথা, যে জন্য পারিকে প্রয়োজন ছিল সে প্রয়োজন তো মিটে গেছে। এখন তো আমার তো নিজেই অসুস্থ আর রয়েছে ওই বৌদির তত্ত্বাবধানে। এখন আর পারিকে কি প্রয়োজন? বিড়ালটা পার করে দিতে পারলেই বাঁচে আর কি। বৌমা, বড় বৌমা, আমার মেয়েটি তাহলে সংসার করতে পারলো নি সংসার করতে। কি করে জানবো মা, তবে বড় রকমের কিছু একটা অন্যায় তো নিশ্চয়ই করেছে। অমর্ত্য আমাদের বললো সবাইকে ওদের বাড়িতে যেতে। বড়বতী ক্ষমা করো, আমি এসবের মধ্যে নেই, আমি যেতে পারবো না। বাড়ি তো সবসময় কিছু না কিছু করেই থাকে। অমর্ত্যদা কি নতুন জানলো? কথায় কথায় তো বাপের বাড়ির লোককে ডাকার কি আছে? আর আগে তো বরং উল্টো হতো। আমরা সারাদিন ওয়েট করে থাকতাম যে কখন অমর্ত্য আসবে, আর অমর্ত্য এসে উল্টোটা বলে দিত। সব দোষ নাকি আমাদের, পারির কোনো দোষ নেই, পারির কোনো ভুল নেই, আমরাই নাকি প্রপারলি পারিকে হ্যান্ডেল করতে পারি। সত্যি এত তাড়াতাড়ি দিন বদলায় না মেজো কাকিমা? ও বড় বৌমা, এখন রেহাই দিন বললেই তো চলবে না মা। বিয়েটা তো আর আমাদের ইচ্ছে হয়নি, অমর তো নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আমাদের কাছে। দেখেছো মেয়েটা সকলকে চটিয়ে দিয়েছে। যে বাপ মেয়ে বলতে একেবারে অজ্ঞান, সেও মুখ ফিরিয়ে নিয়েছে। আমার মেয়ে যে কি করতে হবে? আর কি হবে, আমাদের ঘরে এসে পড়বে আর বাকি জীবনটা আমাদের জ্বলে পুরো শেষ হতে হবে। শুধু তোমরা কথাটা বলো না মিচকা, তোমাদের পরে আমরাও আছি। মেয়ে, আমার মেয়ে কি অক্ষয় পরমায়ু নিয়ে আছে নাকি যে কোনোদিনও মরবে নি গো? এমনিতে তো জানা কথা সে বেশি দিন বাঁচবে নি। তার সারা শরীরে হাজারটা ব্যামো, হাজারটা ব্যাধি, হাজারটা গন্ডগোল। মা একটু চুপ করুন না মা, সবার সব কথার উত্তর দেওয়ার কি দরকার আছে? তাহলে তো নিজের মতো করে কোনোদিন কিছু ভাবতেই পারবেন না। নিজের মনে ভাবতে গেলেও তো একটু সময় দিতে হয় না। কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে জানো তো বড় বৌদি, আমার মিমির আবার ও বাড়িতে একটা সম্বন্ধ হতে যাচ্ছে। জুডোর মতন ওরকম একটা ব্রিলিয়ান্ট ছেলে। একথা তো সত্যি যে মিমির ওর থেকে ভালো সম্বন্ধ আর আসতো না, সেটা সত্যি। কিন্তু টেনশন হচ্ছে একটা ভেবে যে আমাদের এই পাড়ির জন্যে আমার মেয়ের জীবনে না অন্ধকার আবার নেমে আসে। তাই হয়তো বাধ্য হয়ে মিটমাট করতে হয়তো আমাকে যেতেই হবে। মানে কিছু তো করার নেই, কিন্তু ভয়টা ওইটাই লাগছে যে আমার মেয়ের জীবনটা আবার অনিশ্চিত হয়ে যাবে না তো। নাহলে কিছু মনে করেনি বাবা, কিছু বলার আগে এই কথাটা ভেবে দেখো। আমার বাড়ির জন্যই কিন্তু তোমার মেয়ের ও বাড়িতে সম্বন্ধ হয়েছে। আমার বাড়ি খারাপ, আমার বাড়ি নোচ্চার, আমার বাড়ি খুব বাজে মানলাম, কিন্তু বাড়ির সঙ্গে ও বাড়ির ছেলে বিয়ে না হলে তোমার মেয়ের সঙ্গে জুটোর যোগাযোগ হতো কি? হ্যাঁ, তোমার বোনকে দুধ চাই করার আগে কথাটা ভেবে দেখো তো। কিছু তো করার নেই মা, মেয়ে যখন আমাদের তখন আমাদেরই মাথা নিচু করে যেতে হবে। আর কেউ যাক না যাক, আমি আর আপনি যাব, আপনিও ফেলে দিতে পারবেন না আর আমিও পারবো না। তবু একবার যাওয়ার আগে বাবাকে জিজ্ঞেস করে দেখবেন, বাবা যদি না গেলে যাবেনি, আমি কাউকে সারতে পারবো না। প্লিজ যেই যাক, আমি কিন্তু এবার যাচ্ছি না ফর শিওর। ওই বাড়িতে ওরম একটা পরিবেশে সকলের চোখের সামনে বৌদি দেওয়ারের ওই লীলা খেলা আমার অ্যাটলিস্ট আর সহ্য হবে না।
মেচকা, আমি তো খালি ভাবছি ওরকম একটা অসুস্থ পরিবেশে আমাদের মিমিটা গিয়ে থাকবে কি করে বলো তো? তুমিও যেমন ভূমি, মিমি থোড়ি না ওই বাড়িতে থাকতে যাচ্ছে। জুডো একবার বিলেত গেলে তোমার কি মনে হয় ও আর ফিরে আসবে? আর যদিও ফিরে আসতেও চায়, আমি মিমিকে বুঝিয়ে বলবো যাতে ও যাই হোক, নিজের মেয়ের ভালো তো নিজেকেই দেখতে হবে না? মা মা আজ আর হবে না, আমরা বরং কাল দুপুর দুপুর চলে যাব। শোনো, আমাদেরও যাওয়া উচিত জানো তো। বাড়ির জন্য যাও আর না যাও, মিমির জন্য অন্তত দেখো, এখন বেশি ঝামেলা ঝঞ্ঝট পাকিয়ে লাভ নেই। রোববার তো আর বেশি দেরিও নেই, বলো? তা অবশ্য তুমি মন্দ বলোনি। দেখো, এসব ঝঞ্ঝাটের মধ্যে গিয়ে আবার আমার মেয়ের রেজিস্ট্রেশনটা না ক্যান্সেল হয়ে যায়, সেটাও তো দেখতে হবে। জানো তো বড় বৌমা, দুনিয়াটা শুধু স্বার্থ, শুধু স্বার্থ, বাপ মা ভাই বোন কিচ্ছু না। এই কথাটা আমি এতদিনে একদম বুঝতে পারিনি কো। মা, সব কথা বুঝতে হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে আপনাকে? সব কথা আপনি বুঝতে পারবেন না, আর বোঝার তো খুব একটা দরকারও নেই। বাড়ির বড় বৌদি তো এখনো মরেনি মা, কিছু কিছু ব্যাপার তাকেও এবার একটু সামলাতে দিন না। বাবা, আজ আমাদের ছোট বৌদি যে একেবারে শান্তশিষ্ট ভালো মেয়েটি হয়ে বসে আছে, নাকি মনে মনে কোনো দুষ্টুমির প্ল্যান হচ্ছে? হ্যাঁ, কি গো ছোট বৌদি? বাবা, আমি কি করলাম? আমাকে দেখে যে মুখ বেঁকাচ্ছ, নাকি কেউ বকেছে ছোট বৌদি? বাপের বাড়ি গিয়ে যে আমার গান গাইবার এই টাকাগুলো নিয়েছি না, এই যে টাকাগুলো, ওই সুটকিটা সব জানতে পেরে গেছে, জানো তো কিনা দিদি? হ্যাঁ, আর কি কাণ্ড করছিল গো। হ্যাঁ, স্যারকে কত উল্টো পাল্টা বুঝেছে জানো, আর স্যারও না আমাকে কত ভুল বুঝছে, ভাবছে টাকাগুলো আমি চুরি করেছি। আমি টাকাগুলো চুরি করেছি বলো? টাকাগুলো আমি চুরি করেছি? আমি তো ঘরে গিয়ে বাবার সঙ্গে কত ঝগড়া করে টাকাগুলোকে নিয়ে এলুম বলো। হ্যাঁ, তুমিই তো বলেছিলে স্যারের অপারেশনের জন্য নাকি 4 লক্ষ টাকা দরকার। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে সব টাকাগুলো পেয়ে গেলে এই সব টাকাগুলো নিয়ে স্যারের হাতে দিয়ে দেবো। তুমিই তো গুনে দেবে বলেছিলে কিনা দিদি? বলনি বলনি, বলো বলো বলো, বলনি? আমি কানাঘুষো যা শুনেছি তাই বলেছি। এই তো শুনছিলাম একটা অপারেশন হয়ে গেছে, আরেকটা এখনো বাকি, সেটাতেই নাকি ওই 4 লাখ টাকা লাগবে। এই তো বড় বৌদি আর তোমার বরেতে কথা হচ্ছিল, শুনছিল। বড় বৌদি বলছিল সে তার গায়ের গয়না খুলে চোদ্দা চিকিৎসা করাবে। সেই শুনে আবার চোদ্দা বলছিল যে না, অমনভাবে চিকিৎসা হওয়ার থেকে আমার মরে যাওয়াই ভালো। তাই তো আবার বড় বৌদি বলছিল আমার গয়না যদি ভালো কাজে নাই লাগে তাহলে আমার গয়না দিয়ে কি হবে? বেশি মাতব্বরি মনে হচ্ছে, গয়নাও রাখারই আছে। আমার কি গয়না নেই গো? আমি কি স্যারের চিকিৎসার জন্য আমার গয়নাগুলো খুলে দিতে পারিনি? আমার বরের চিকিৎসা আমিই করাবো। হ্যাঁ, আমিই করাবো। ও কিনা দিদি বলো না গো, আর 4 লাখ টাকা হতে কত বাকি আছে? এখন না বাক্য খুলে না আমি এই টাকাগুলোই গুনছিলাম জানো তো, আর সেই সময় চুটকি এসে আমার ধরে ফেলেছে। জানতাম, আমি জানতাম। তুমি তখন শুনলে না তো আমার কথা, এই জন্য বলেছিলাম টাকাগুলো গুনতে যেও না। আচ্ছা, দুবেলা টাকাগুলো গুনলে তো আর টাকায় ডিম পারবে না। তাও যদি তুমি কথা শোনো, এখন কি হবে? তাও যদি নিজে গুনতে পারতে, নিজে তো গুনতেও পারো না ছাই। এখন যে ধরা পড়ে গেলে কি হবে? এবার নাও, খাও। তুমি খাবো নি? আচ্ছা, কে নাও লক্ষ্মী। ও কিনা দিদি।